আবারও আমি পরপর দিয়ে দেব গোল গোল করে। এবার আমি এক এক করে উল্টে দেব। বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুবই ভালো লাগে। যখন হয়ে আসে এক পাশ, আস্তে আস্তে আপনি আপনি কিন্তু উপরের দিকে ভেসে ওঠে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ঠিক এরকম করেই ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে আলু দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। এই পকোড়াটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, এখানে দুটো আলু আছে আর আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুটা অবশ্যই ভালো করে সেদ্ধ করতে হবে। এখন আমি গ্রেট করে নেব। আপনারা গ্রেট করেও নিতে পারেন, ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি। দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। এইখানে 1.5 খানা পেঁয়াজ আছে, একটা আর অর্ধেক। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দেব। অল্প করে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর একটু দেব। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ছোট্ট একটা বাটি, 1 বাটি সুজি। এক চামচ চাট মশলা। এবার ভালো করে মেখে নেব। চাট মশলা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এত সুন্দর একটা গন্ধ আসে না, কি বলবো। এইখানে আমি অল্প একটু জল ব্যবহার করব, সামান্য। ঠিক এরকম করেই কিন্তু মাখতে হবে, নয়তো কিন্তু পকোড়াগুলো শক্ত হয়ে যাবে। এরকম করে মাখলে ভেতরটা একদম নরম হবে। এই দেখুন, উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। কড়াইটা গরমও হয়ে গেছে। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে নিয়ে দিয়ে দেবো। আমি এইভাবে সেট দিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়ে গেছে ফুলে। এবার উল্টে দিচ্ছি। আপনি আপনি কিন্তু উপরে ভেসে উঠবে। এই দেখুন, ভেসে গেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। এই দেখুন, দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। আর আপনারা যদি একটু শক্ত বানাতে চান, তাহলে অবশ্যই মাখাটা একটু শক্ত করে মাখবেন।
আরও আমি পরপর দিয়ে দেব গোল গোল করে। এবার আমি এক এক করে উল্টে দেব। বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুবই ভালো লাগে। যখন হয়ে আসে এক পাশ, আস্তে আস্তে আপনি আপনি কিন্তু উপরের দিকে ভেসে ওঠে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন, ঠিক এরকম করেই ভেজে নিয়েছি।